হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো শনিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শনিবারের সকাল থেকে আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে আসা হয়েছে, আর বোন কিন্তু সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। আর বোনই কিন্তু সব জোগাড় করে দেয়, আমি শুধু রান্নাটাই করি। আর এখানে দেখো মাছটা কিন্তু একদম বরফ হয়ে গেছে, পুরো পুরো মাছটাই একদম বরফ। আর এখন আমি একটু ডাল সেদ্ধ করবো ভাবলাম। তো এই ধরনের ডাল সেদ্ধ হয়তো তোমরা খেয়েছো, আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি। তো এটা কিন্তু মানে শুধু কড়াইতে যেরকম জল দিয়ে বসিয়ে দিই আমরা, সেরকম করে করব না। ডালটাকে প্রথমে একটু ধুয়ে একটুখানি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যেরকম মাছের ভাপা হয় না, যেরকম ইলিশ মাছ ভাপা করি গরম জলে, ঠিক সেই প্রসেসিংয়ে কিন্তু আমি ডালটাকে সেদ্ধ করব। তো এই টিফিন বক্সের মধ্যে ডালটাকে সম্পূর্ণ নিয়ে নিলাম ধুয়ে ভালো করে। তো এর মধ্যে অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ আর কুচনো লঙ্কা, আর যেরকম দেয় আর কি সর্ষের তেল, লবণ, যে যেরকম পরিমাণ লবণ খাও ঠিক সেরকমই দিতে পারবে। তা আমি যতটুকু খাই আর কি ততটুকু লবণ দিয়েছি আমরা। তো এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে অল্প করে কিন্তু লবণ দিয়ে দেবো, আর অল্প করে সর্ষের তেল। আর সর্ষের তেল দিলে তো জানোই ভাপার একটা গন্ধই আলাদা হয়ে যায়। ঠিক মাছ ভাপা যেভাবে হয় ঠিক ডাল ভাপাটাও এভাবে করব। আর সত্যি বিশ্বাস করবে না, এইভাবে ডাল ভাপা করে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। হয়তো তোমরা কেউ খেয়েওছো এরকম করে ডাল ভাপা। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তাই তোমাদেরকে আমি প্রথমেই বলছি, আমি তো প্রথম খাচ্ছি। তো এভাবেই করে অনেক সময় তো কাপড়ে বেঁধে করা হয়, কাপড়ে বেঁধে করলেও কিন্তু ডালটাকে খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি ভাবলাম যাক, টিফিন বক্সে যেরকম মাছ ভাপা করি ঠিক সেই রকম করে একটু ডাল ভাপা করে দেখি কেমন লাগে। তো এই যে পাত্রটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, যেহেতু বেশি নিলে তো আবার মানে টিফিন বক্সের ওপরে চলে আসবে জলটা, তখন জল জল হয়ে যাবে। যাতে মানে ডালটা শুকনো থাকে সেই জন্য কিন্তু আমি অল্প করেই জল দিয়েছি, খালি টিফিন বক্সটা অল্প ভেজানোর জন্য, এত অল্প ডুবে থাকে। আর এই দেখো ঢাকনাটা কিন্তু খুলে রেখেছি, আর এর উপরে এই ঢাকনা চাপা দিয়ে দিলাম। তখন স্টিমটাও কিন্তু হালকা মিডিয়াম করে দেবো, বেশি স্টিম থাকলে তো জলটা শুকিয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। আর পাশে দেখো আমি কিন্তু ভাতের জলে বসিয়ে দিয়েছি। আর একটু সকাল সকালই করে নিচ্ছি রান্না বান্না, কেন কি 5 দিন পরে তো গুনগুনের ডাক্তারের দেখানোর কথা। তো আজকে হচ্ছে সেই 5 দিন চলে এসেছে ডাক্তার দেখানোর টাইম। তো আজকেই কিন্তু রান্না বান্না করে সোজা চলে যাবো ডাক্তারখানা। তো সেটা অল্প হলেও তোমাদেরকে শেয়ার করবো। তো এখানে দেখতে পাচ্ছ ডালটাকে আমি একটু হলেও নেড়ে দিলাম, এখনও কিন্তু ডালটা অনেকটাই বাকি আছে। আর এদিকে বোন দেখো চালটা ধুয়ে দিচ্ছে। তো আমি কিন্তু চাল অনেকক্ষণ ধোয়া হয়, কেন তোমরা তো জানোই, আমার ব্লগেও দেখেছো আমি আর বোন দুজনেই কিন্তু চাল ধুলে অনেকক্ষণ ধরে চাল ধুই। আর এদিকে দেখো মাছ রান্না করব, তার জন্য কিন্তু ধনে জিরে আর পেঁয়াজ, আর তোমরা তো জানোই আমরা বিট খাই আর কি মশলাতে, তো বিট দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। আর গুনগুনের ঝোল তো আলাদাই করব, গুনগুনকে সেরকম কিছু দিই না এখন মশলা টশলা, তোর ঝোলটা আলাদাই করা হবে। এটা শুধু আমাদের ঝোল করা হচ্ছে। আর এখন কিন্তু আমাদের ঝোলেও কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করি না আমরা, হঠাৎ যদি কোনো সময় প্রয়োজন পড়ে তখনই অ্যাড করি, না হলে কিন্তু বিটি খাওয়া হয়। আর এদিকে দেখো ভাতের জল কিন্তু একদম ফুটে রেডি হয়ে বসে আছে, এখন শুধু চালটা দেওয়ার পালা। তো চালটা দিয়ে দিচ্ছি এখানে। আর ফুটে গেলে কি, জলটা ফুটে গেলে চালটা দিলে কি ভাতটা কিন্তু দেরি হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায়। আর যেহেতু বাসমতি চাল হতে তো বেশি সময় লাগে না, তো তার জন্য আমি জলটাকে ফুটিয়ে নিই। তো এখানে দেখো চালটা দিয়ে দিলাম, আর চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম, নাহলে তো লেগে যাবে ডেস্কির মধ্যে। তো আমার গলা আওয়াজ কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, এখনও কিন্তু ঠান্ডা লেগেই আছে। মানে ওষুধও খাচ্ছি, গরম জলও খাচ্ছি, গরম জল, কিন্তু কোনোতেই কিছু হচ্ছে না, মানে এতটাই পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার। মানে গলা আওয়াজ শুনলে বুঝতেই পারছো। তাও এই গলাতেই কিন্তু ভয়েস দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। আর এদিকে দেখো পেস্ট কিন্তু একদম রেডি মশলা, আর এদিকে দেখো ভাতও কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর পাশে যে ডাল শুকনোটা বসিয়েছি, ডাল সেদ্ধটা, ওটাও কিন্তু হচ্ছে, এখনও কিন্তু টাইম আছে ওটা হতে। অল্প অল্প করে নেড়ে দিচ্ছি, যাতে মানে নিচেরটা উপরেটা নিচে চলে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি, আর আলু আর মাছও কিন্তু লবণ হলুদ মেখে একদম রেডি করে নেব। আর তোমাকে প্রথমেই বললাম বোন কিন্তু সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, আর জোগাড় করা থাকলে কিন্তু রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আজকে রান্না হচ্ছে মাছের ঝোল আর ডাল ভাপা। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো রান্না বান্নাটা সেরে নিয়ে একদম চলো পরে তোমাদের সাথে কথা বলছি।
তো দেখতে পাচ্ছ ডাল শুকনোটা কিন্তু মানে ডাল ভাপাটা কিন্তু একদম রেডি। আর দেখেছো কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও বেশ সুন্দর ছেড়েছে। আর এর মধ্যে কিন্তু আরও একবার আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আর কাঁচা সরষের তেল দিলে তো জানোই এখন স্বাদটাই আলাদা হয়ে যায়। এই ডালটা কিন্তু ঘি দিয়ে খেতে ভালো লাগে না, এটা কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরা যারা কেউ এরকমভাবে খেয়ে দেখোনি কোনো দিন, তো প্লিজ একবার এইভাবে ডাল ভাপা করে খেয়ে দেখো, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর ডাল ভাপাটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, এটাতে কমপ্লিট। আর মাছের ঝোল তো দেখতেই পারলে জল টল দিয়ে একদম রেডি, আর ফুটতেও আরম্ভ করে দিয়েছে। আলুটা কিন্তু সেদ্ধ হলেই আমি মাছগুলো দিয়ে দেব। আর যেহেতু এখানে তোমার মানে আলুটা মানে প্রেশারে সেদ্ধ করিনি, তার জন্যই কিন্তু এই মাছটা পরে দিচ্ছি। আর পাশে দেখতেই পেলে গরম জল বসিয়েছিলাম গুনগুনের স্নানের, তো ওটা কিন্তু কমপ্লিট হয়েও গেছে। আর দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও দিয়ে দিলাম। আর যদি প্রেশারে সেদ্ধ করে নিতাম আলুটা, তাহলে তো মাছটা সাথে সাথেই দিয়ে দিতাম, দেরি হতো না। তো আজকে তা করিনি, আজকে একটুখানি মানে করেছি আর কি, কাঁচা আলুটা দিয়ে করেছি। তো যাই হোক, মাছের ঝোল কিন্তু আমার একদম কমপ্লিট আর রেডি। আর এখন কিন্তু স্নান টান সেরে কিন্তু বেরিয়ে পড়বো ডাক্তারখানা যাওয়ার পথে। তো দেখো আমাদের কিন্তু সব কমপ্লিট, আর স্নানও হয়ে গেছে, আর গুনগুনকে নিয়ে মা বেরিয়ে পড়েছে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি এখন আঙ্কিত আগরওয়াল, যেখানে যাই আর কি ডাক্তার দেখাতে, তার কাছে যাচ্ছি। তো দেখছো বাচ্চা গুনগুনের শরীর কিন্তু এখনও অতটা ভালো হয়নি, মানে সর্দিটা কিন্তু এখনও সেভাবে কমেনি আর কি, ঠান্ডাটা এখনও আছে। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে চেম্বার ডাক্তার আঙ্কিত আগরওয়ালের। এখানেই কিন্তু আমরা যাচ্ছি। আর ভেতরে যদি পারি ভিডিও করতে, তাহলেই তোমাদেরকে একটু হলেও দেখাবো ভিডিও করে। তো যাই হোক, ভিতরে কিন্তু বসে আছে, যেহেতু ফাঁকা আছে দেখে একজন পেশেন্ট মানে ভিতরে গিয়েছে, তো তার জন্য আমি ভাবলাম কি একটু ভিডিও করে নিই, কারণ ভিড় থাকলে তো ভিডিও করতে পারবো না। আর এই ডাক্তারখানায় কিন্তু আজকের থেকে না, গুনগুন যখন খুব ছোট মানে একদম ছোট থেকে কিন্তু গুনগুনের এই ডাক্তারকেই দেখানো হচ্ছে। আর দেখতে পাচ্ছ চেম্বারে সমস্ত ওষুধপত্র এখান থেকেই আমরা কিনি। আর ডাক্তারখানাটা ভীষণই পরিষ্কার। তো গুনগুন এখানে দেখো খেলা করছে, এখানে বাচ্চাদের কিন্তু সব রকম খেলা রাখা আছে। আর পেশেন্ট দেখছে চেম্বারে। তো আমাদের পেশেন্ট দেখানোর পরে কিন্তু আমরাও ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম গুনগুনকে। আর গুনগুনের সর্দিটা এখনও আছে, সর্দি ওষুধ খেতে হবে এখনও। তো যাই হোক, ডাক্তার দেখানো তো হয়ে বেরিয়েও পড়েছি, একদম সোজা চলে যাচ্ছি বাড়ির পথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।